नमस्कार बंधुरा आमार रिष्टिस चैनेले तोमादेर प्रत्येकके जानाई स्वागत। सबाई निश्चयई खूब भालो आछो। आजके तोमादेर चिंगड़ी दिये कचु शाक रान्ना करे देखाबो। खूब सहज पद्धतिते रान्ना करेछि बंधुरा बाड़ीते कचु शाक चिंगड़ी दिये रान्ना करते पारबे। प्रथमे आमि कचु शाकगुलो एरकम टुकरो टुकरो करे केटे नियेछि। तारपरे कड़ाई बसिए कड़ाइये प्रथमे कचु शाकगुलो दिये दिलाम, साथे दिये दिलाम नुन, साथे दिये दिलाम बंधुरा दुटो काँचा लंका। एबार एर मध्य दिए दिच्छी 1 कप परिमाण जल। जल देওয়ার पर একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছ জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢেকে রাখলাম 20 থেকে 25 মিনিটের জন্য, যাতে কচুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা সরিয়ে নিয়ে একবার চেক করে নিচ্ছি কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। কচু ভালো মতনই নরম হয়ে এসেছে বন্ধুরা। এবার গ্যাস অফ করে দিলাম। এবার ঠান্ডা করে নিয়ে কচুর থেকে পুরো জল বের করে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে তেল। বন্ধুরা আমি এখানে ভেজিটেবল অয়েল ইউজ করছি, তোমরা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারো। এখানে আমি যেহেতু চিংড়ি দিয়ে কচু শাক রান্না করব বন্ধুরা, সেজন্য আমি এখানে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিট আমি চিংড়িগুলো হালকা ভেজে নেব। কড়া করে চিংড়িগুলো ভাজলে একদম শক্ত হয়ে যাবে, সেজন্য হালকাই ভেজে নিচ্ছি। চিংড়িগুলো মোটামুটি ভেজে নিয়েছি বন্ধুরা। এবার কড়াই থেকে সরিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কালো জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এবার দিয়ে দিলাম কোচানো রসুন কোয়া। এবার 1 মিনিট সব কিছু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে কচু শাকগুলো দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কচু শাক ভালো মতন ভেজে নিচ্ছি। বন্ধুরা তোমরা চাইলে এই সময় কিছু পরিমাণ তেল অ্যাড করে নিতে পারো। কচু শাক ভালো মতন ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে যে পরিমাণ জল আছে সেটাও ভালো মতন যাতে শুকিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম ঝাল অনুযায়ী বন্ধুরা, আর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে জিরে গুঁড়ো। সব উপকরণ একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। গুঁড়ো মশলার সাথে কচু শাক ভালো মতন ভেজে নিচ্ছি, যাতে জল পুরোপুরি শুকিয়ে যায়। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দেওয়ার পর কচু শাকের সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। তোমরা চাইলে এর মধ্যে এখন সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারো। আমার খুব একটা মিষ্টি পছন্দ নয়, আর বাড়িতে কেউ তরকারির মধ্যে মিষ্টি খায় না, সেজন্য আমি এর মধ্যে চিনি আর দিলাম না। তোমরা টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি এই সময় দিয়ে দিতে পারো। আমার চিংড়ি দিয়ে কচু শাক রান্না হয়ে গেছে বন্ধুরা। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি দিয়ে কচু শাক একবার টেস্ট করে দেখো বন্ধুরা, খেতে অসাধারণ লাগবে। আর বন্ধুরা যাদের কচু শাক খাওয়ার পর গলা ধরে, তারা কচু শাক খাওয়ার পর একটু লেবুর রস খেয়ে নিও। সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।